তিন অধিনায়ক তত্ত্ব থেকে সরে আসছে বাংলাদেশ। কালই ওয়ানডে নেতৃত্ব হারাতে পারেন মেহেদী মিরাজ। দীর্ঘ অপেক্ষায় স্বপ্ন পূরণ জিনেদিন জিদানের। অসংখ্য প্রস্তাব ফিরিয়ে অবশেষে হলেন ফ্রান্সের কোচ। সবাইকে আমন্ত্রণ। প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কাল ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সভা। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত হতে পারে। বিপিএল ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্টে মেডিকেল বিভাগের ভুল, ভারতের বাংলাদেশ সফর সব বেশ কিছু এজেন্ডা থাকছে। দুপুর 3টায় শুরু হওয়ার কথা বোর্ড মিটিং। ইনজুরি নিয়ে ধোঁয়াশা, মেডিকেল বিভাগের ভুল, সব মিলে আলোচনায় লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গিয়েও না খেলে ফিরেছেন লিটন। অজিদের বিপক্ষে ডারউইন টেস্টও মিস করবেন। নতুন করে লাইমলাইটে ক্যাপ্টেন্সির চর্চায়। টি-20-র পাশাপাশি ওয়ানডেতেও নেতৃত্ব পাচ্ছেন লিটন। মেহেদী মিরাজকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা জোরালো। ক্রিকেট বোর্ডের বুধবারের সভা থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোচিং স্টাফেও আসতে যাচ্ছে পরিবর্তন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবাইরের ভাগ্য নির্ধারণ হতে পারে। বিদেশি কোচ নিয়োগের চেষ্টা করছে বোর্ড। এই বছর বিপিএল হবে কি হবে না, হলে কিভাবে হবে, এজেন্ডায় থাকছে সে আলোচনাও। ভারতের বাংলাদেশ সফরও অতি গুরুত্বপূর্ণ। দুই ক্রিকেট বোর্ড ইতিবাচক হলেও সরকারের দিক থেকে কতটুকু অগ্রগতি, সভায় পর্যালোচনা হবে। ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্নের মুখে মেডিকেল বিভাগ। এনসিএল টি-20-র নাম পরিবর্তন, গ্রাউন্ডস ফ্যাসিলিটিস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে বোর্ড সভায়। এর পাশাপাশি বাংলাদেশ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফর সহ নিয়মিত সব ইস্যু তো থাকছেই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে এদিনও মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। হোম অফ ক্রিকেটের মূল পিচে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মুশফিক হাসানদের পেস সামলেছেন সাদমান, জাকের আলীরা। এরপর বোলিং মেশিনেও হয়েছে বাড়তি অনুশীলন। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুলরা। এদিন মাঠে উপস্থিত ছিলেন ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাস। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। এর আগে আরও দুদিন অনুশীলন করবে নাজমুল শান্তরা। চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা, তার সঙ্গী তাসকিন আহমেদ। ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তবে সাইড স্ট্রেনের চিকিৎসার জন্য নয়, পুরনো সিনবনের সমস্যার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন এই ডানহাতি পেসার। সেখান থেকে ফিরে আবারও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। আর তাসকিন যাচ্ছেন কাঁধের চিকিৎসা করাতে। সেখান থেকে সরাসরি দলের সাথে যোগ দেবেন তিনি। দুই ক্রিকেটারের সাথে যাচ্ছেন ফিজিও বাইজিদুল ইসলাম। এবার ফুটবলের খবর। আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানকে পরিচয় করিয়ে দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। স্বপ্ন পূরণের পর আপ্লুত এই ফুটবল গ্রেট এমন দিনের অপেক্ষায় গত 5 বছরে অসংখ্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন। স্বপ্নের পেছনে ছোটে মানুষ, আর জিনেদিন জিদান স্বপ্ন পূরণে থেমে থাকেন। 5 বছরের সেই অপেক্ষা অবশেষে ফুরল। যার জন্য তীব্র আকাঙ্ক্ষা সেই ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদান। গেল 5 বছরে ক্লাব কিংবা জাতীয় দল থেকে কোচ হবার অসংখ্য প্রস্তাব পেয়েছি, সবগুলোই ফিরিয়ে দিয়েছি শুধুই এই দিনটার জন্য। শেষ পর্যন্ত যা চেয়েছি তাই পেলাম। 4 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। 98 বিশ্বকাপ জিততে যার অধীনে খেলেছিলেন সেই দিদিয়ের দেশর উত্তরসূরি হলেন জিদান। 14 বছর পর নতুন কোচ পেল লে ব্লুজ। প্রায় বলতাম ফ্রান্স জাতীয় দলে কোচ হওয়ার চেয়ে বড় কিছুই আর হতে পারে না। তাই একই সাথে খুশি ও গর্বিত। কতটা আনন্দিত ভাষায় প্রকাশ করা তা সম্ভব নয়। দেশও ফ্রান্সকে 3 বিশ্বকাপের 2টির ফাইনালে তুলেছেন, চ্যাম্পিয়নও করেছেন। জিদানের জন্য চ্যালেঞ্জ নতুন দায়িত্বে ফ্রান্সকে ধারাবাহিকভাবে সাফল্য এনে দেয়া। কিন্তু কোচিং থেকে 5 বছরের বিরতি কাটিয়ে কতটা মানিয়ে নিতে পারবেন তার সময়ের সেরা নাম্বার 10? অনুপ্রেরণা হতে পারে রিয়াল মাদ্রিদের স্বর্ণালী অধ্যায়। তার অধীনেই হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ, 2 লা লিগা শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোস। আমি আমার সর্বস্ব উজাড় করে দেব যাতে এই দলটি জয় ধরে রাখতে পারে। এটাই আমার একমাত্র লক্ষ্য।
1 আগস্ট শুরু হবে জিদানের নতুন মিশন। প্রথম অ্যাসাইনমেন্ট 25 সেপ্টেম্বর তুর্কির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ। ইউরো বিশ্বকাপও হাতছানি দিয়ে ডাকছে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। আবার ইতালির কোচ হতে চলেছেন রবার্তো মানচিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার মার্কেট এক্সপার্ট ফ্যাব্রিজিও রোমানো। বিশ্বকাপ খেলতে না পারায় পদত্যাগ করেছিলেন দলটির কোচ জেনারো গাত্তুসো। কোচ হিসেবে আন্দ্রে পিরলোর নাম চূড়ান্ত থাকলেও রাশিয়ান বেটিং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকায় সমালোচনার কারণে তাকে নিয়োগ দিতে পারেনি ফেডারেশন, যার জেরে পদত্যাগ করেন দলের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। বাধ্য হয়ে নতুন কোচিং স্টাফ খুঁজতে থাকে আজ্জুরিরা। 3 বছরের বিরতি কাটিয়ে রবার্তো মানচিনিকে আবারও নিয়োগ দিতে চলেছে ফেডারেশন, যার অধীনে 2021 ইউরো জিতেছিল ইতালি। আর নতুন টেকনিক্যাল ডিরেক্টর ক্লাউদিও রানিয়েরি, তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাফের আগে অন্তত 5 প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ জার্সিতে নিশ্চিত করতে চায় ফুটবল ফেডারেশন, যদিও দলের রাখা না রাখার দায়িত্ব হেড কোচের। সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহ্যামের সাথে প্রাক মৌসুম প্রস্তুতি থাকা ফারহান আলী ওয়াহিদ সহ যুক্তরাজ্য প্রবাসী আরেক ফরওয়ার্ড জায়ান হাকিমকে পাওয়ার খুব কাছে বাফুফে। অন্যদিকে নারী দলের এশিয়ান গেমস প্রস্তুতি হতে পারে চীন কিংবা থাইল্যান্ডে। ইংলিশ লিগে খেলেছেন বাংলাদেশের হামজা চৌধুরী, এরপর কে? হামজার পর কয়েকজন প্রবাসী ফুটবলার গায়ে জড়িয়েছেন লাল সবুজ জার্সি, কিন্তু ইউরোপের শীর্ষ লিগে খেলা কোনো ফুটবলার আসেননি। তবে সে প্রত্যাশা পূরণে আসছেন যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। যদিও ইংলিশ লিগে এখনও তার অভিষেক হয়নি, তবে ফুলহ্যামের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছেন। ওনার বায়োমেট্রিক্সটা নেওয়ার পরে পাসপোর্ট হতে যতদিন, আর আমরা এর আগেও বলেছিলাম, গতকাল ওনার বাবাকে বলেছি, আজকে ওনার এজেন্টকেও আমি জানিয়ে দিয়েছি যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা ইনশাল্লাহ তাকে চাই। এবং সাফের যেহেতু আমরা এখন ডেটটা পেয়েছি, ওই ডেটটা আমি বলে দিয়েছি এবং বলেছি যে ওনার প্ল্যানিংয়ে যেন সাফকেও কনসিডার করে। দল চূড়ান্ত করবেন হেড কোচ, কিন্তু নভেম্বরের মধ্যে নতুন 5 প্রবাসী ফুটবলারকে পাওয়ার মিশন ফেডারেশনের। তাদের একজন জায়ান হাকিম। যুক্তরাজ্য প্রবাসী ফরওয়ার্ডকে পেতে বাকি আরও কিছু কাজ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা হয়ে 2টি ম্যাচ খেললেও ফিফার অনুমতি নিয়ে শঙ্কা দেখছে না ফেডারেশন। আমরা ফিফা কিংবা এএফসি থেকে একটা আনঅফিশিয়াল ক্লিয়ারেন্স চাচ্ছিলাম যে এটা আমরা কাজ ধরবো কি ধরবো না, সেই ক্লিয়ারেন্সটা আমরা পেয়েছি। সো এখন আমরা কাগজে কাজ ধরবো। এটা আমাদের অফিস ফেডারেশন বলেছে মিনিমাম 2 মাস লাগবে। আমি বিশ্বাস করি হয়তো 45 ডেজ আমরা করতে পারবো। বাই সাফ 5 জন অরিজিন প্লেয়ার আসবে, ইনক্লুডিং জায়ান হাকিম অ্যান্ড ফারহান আলী ওয়াহিদ, ইনশাআল্লাহ। এদিকে জাতীয় দলের পাশাপাশি নারী দলের এশিয়ান গেমস প্রস্তুতি নিয়েও ব্যস্ত ফেডারেশন। জাপান যাওয়ার আগে সেপ্টেম্বরের শুরুতে চীন কিংবা থাইল্যান্ডে ঋতুপর্ণা আফিদাদের ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচের লক্ষ্যে চলছে যোগাযোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কাবা ভলিবলের ফাইনালে বাংলাদেশ প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়েছে 3-0 সেটে। শিরোপার লড়াইয়ে বুধবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। ইসলামাবাদে দিন ম্যাচে একক আধিপত্য ছিল বাংলাদেশের। 25-21, 25-20 ও 25-19 পয়েন্ট ব্যবধানে সেট জিতে নেয় লাল সবুজ প্রতিনিধিরা। 6 দলের অংশগ্রহণে হচ্ছে এবারের আসর। শেষ 4-এর লড়াইয়ের আগে লিগ পর্বে উজবেকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। একমাত্র হার পাকিস্তানের বিপক্ষে, যারা এবার ফাইনালে প্রতিপক্ষ। কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেক স্মরণে দোয়া মাহফিল হয়েছে আবাহনী ক্লাবে। ক্লাবটির সমর্থক গোষ্ঠীর আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গেল 20 জুন মারা যান আব্দুস সাদেক, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম অধিনায়ক, খেলেছেন ফুটবলও। এই সময় ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল হক ওমর, সাবেক হকি সেক্রেটারি জাকি আহমেদ রিপন, সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাজী আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা বরকদে খোদার রুহের মাগফিরাত কামনায়ও দোয়া হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন, বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস, সাবেক ফুটবলার আব্দুল গাফফার ও মরহুমের পরিবারের সদস্যরা। শেষ করব পুরো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।